নমস্কার, জিও পালসে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই নয়, এবার সরাসরি অ্যাকশনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শত শত বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে আইসিসি। যে 150 জন সাংবাদিক ভারতে বিশ্বকাপ কভার করতে আসার আবেদন করেছিলেন, তাদের কাউকে অনুমতি দেওয়া হলো না। কিন্তু কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই নিরাপত্তা, নাকি এর শিকড় আরো অনেক গভীরে? একদিকে পাকিস্তানের মদতপুষ্ট ষড়যন্ত্র, অন্যদিকে বাংলাদেশের একগুঁয়ে। সব মিলিয়ে কি তবে ধ্বংসের মুখে বাংলাদেশের ক্রিকেট? আজ জিও পালসে আমরা উন্মোচন করব এই বিস্ফোরক তথ্যগুলি। কেন এমন ঘটল, কেমন এমন হচ্ছে, সেসব কথা। তাই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই জিও পালস চ্যানেলটি। পাকিস্তানের মদত আর ভারত বিরোধিতার একটা নকশা তুলে ধরব আপনাদের সামনে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের ক্রীড়ামহলে যে অশান্তির হাওয়া বইছে, তার পিছনে তার পশ্চাতে কি কোনো অদৃশ্য হাত কাজ করছে? গোয়েন্দা তথ্য আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির সুযোগ নিচ্ছে পাকিস্তান। তাদের উস্কানিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কয়েক দশকের সুসম্পর্ক নষ্ট করতে ক্রিকেটকেই অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মদতপুষ্ট কিছু গোষ্ঠী। ভেবে দেখার আছে, আগামী দিনে ভারতের মাটিতে খেলা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না ছড়ায়, তাই অত্যন্ত সতর্ক অবস্থানে ভারত সরকার আর আইসিসি। একদিকে বাংলাদেশে হিন্দু আর সংখ্যালঘু নিধন নিয়ে ভারতের জনগণের একটা তীব্র ক্ষোভ তো আছেই, আর পাশাপাশি বাংলাদেশের এক শ্রেণীর মানুষের উগ্র মনোভাব। সব মিলিয়ে মাঠের ক্রিকেটকে নিরাপদ রাখতেই বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার রুখে দিয়েছে আইসিসি। এখানে আরও একটা কথা বলে রাখা ভীষণ প্রয়োজন। শুধুমাত্র ভারত নয়, অনেক দেশেই বাংলাদেশের জন্য ভিসার অনুমতিতে বাধা আসছে। এটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এবার একটু ফিরে দেখা যাক ঘটনার শুরুয়াত ঠিক কোথা থেকে। ঘটনার শুরু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। কেকেআর তাকে 9 কোটি 20 লক্ষ টাকায় কিনলেও বাংলাদেশের অরাজক পরিস্থিতি আর দীপুচন্দ্র দাসের মতন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হন ভারতের সাধারণ মানুষ। জনরোষের চাপে বিসিসিআই এর নির্দেশে কেকেআর মুস্তাফিজুরকে বাদ দেয়। কিন্তু এই ঘটনাকে হাতিয়ার করে ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিতে চেষ্টা করছে বর্তমান সরকার। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সরাসরি ঘোষণা করলেন, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচারিত হবে না। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি ক্রিকেটের ভালোর জন্যে, নাকি কূটনৈতিক সম্পর্ককে আরো তলানিতে পাঠাতে পাকিস্তানের শেখানো কোনো একটা চাল? ভারতের না খেলার আবদার জানিয়ে আইসিসির কাছে চিঠি লিখেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আর তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে, হ্যাঁ ঠিক শুনছেন, তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে খানিক উপযাজক হয়েই
পাকিস্তানের ক্রিকেট বোর্ড চিঠিও লিখে বাংলাদেশকে সমর্থন জানিয়ে দিল। নিজেরা বিশ্বকাপের আসরে খেলতে নামলেও, ঠিক বলছি, নিজেরা বিশ্বকাপের আসরে খেলতে নামলেও বাংলাদেশকে চালে আগেই মাত করে দিল পাকিরা। পাশে দাঁড়ানোর বদলে এটা কি খেলা খেললো পাকিরা? বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? একটু ভেবে দেখবেন, নজরে থাকুক। দ্য ডেইলি স্টারের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিশ্চিত করেছে যে প্রায় 150 জন সাংবাদিক অ্যাক্রেডিটেশনের আবেদন করলেও আইসিসি কাউকেই অনুমোদন দেয়নি। এটি একটি স্পষ্ট সংকেত যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের দাবি মতো টি-20 বিশ্বকাপের স্থান পরিবর্তন কখনোই সম্ভব নয়। যদি বাংলাদেশ না খেলে তবে তারা পয়েন্ট হারাবে, আর ভবিষ্যতে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ। একদিকে ভারতের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব, আর অন্যদিকে আইসিসির এই কঠোর অবস্থান। বাংলাদেশ কি তবে বিশ্ব ক্রিকেটে একটা একঘরের দিকে চলে যাচ্ছে? নয়ের দশকে যখন কেউ বাংলাদেশের সঙ্গে খেলতো না, তখন ভারতই কিন্তু বাংলাদেশের হাত ধরেছিল। জগমোহন ডালমিয়ার কথা মনে আছে? জগমোহন ডালমিয়ার হাত ধরে ঢাকায় তৈরি হয়েছিল ক্রিকেট পরিকাঠামো। আজ সেই ভারতের বিরুদ্ধে বিষোদগার ইউনূস বাহিনীর। অথচ দেশের ভিতরের শিক্ষা, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি আজ ধুঁকছে। প্রথম আলো বা ডেইলি স্টারের মতন মিডিয়া হাউসে হামলার ছবি গোটা পৃথিবী দেখেছে। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এখন কি তবে ক্রীড়া জগৎকেও একটা রাজনৈতিক প্রতিহিংসার বলি বানানো হচ্ছে? আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত প্রমাণ করে দিল খেলার মাঠে অশান্তি সৃষ্টিকারীদের কোনো জায়গা নেই। ইউনূস সরকারের জিদ আর পাকিস্তানের উস্কানি সব মিলিয়ে মিশিয়ে বাংলাদেশের ক্রিকেট আজ অন্ধকার গভীর গহ্বরে। সাংবাদিকরা অনুমতি পাচ্ছেন না, খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের নাগরিকরা তাদের প্রিয় ক্রিকেটকে ধ্বংস হতে দেবেন, নাকি উগ্র জাতীয়তাবোধের মোহ কাটিয়ে ক্রিকেটের মাঠে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা হবে আরেকবার? আজ এ পর্যন্তই। দেখতে থাকুন জিওপালস প্রতিদিন।